কিরে তুই কেন ক্রিকেট খেলতে যাস? মন দিয়ে পড়াশোনা কর, কিছু একটা হতে পারবি। তুমি পড়াশোনা করে কি হয়েছে শুনি? তুমি যে সরোজের সাথে দেখা করতে যাচ্ছ সেটা আমি জানি। বাপরে, তুই তো সবই জেনে যাস। যাবি আমার সাথে? বল কিনে দেবে? হ্যাঁ দেবো, চল। নতুন জামা পরে কোথায় যাচ্ছিস তুই? নদীর পাড়ে। আমার তাড়া নেই, তোরা তো তাড়া কিসের? তাছাড়া ওকে বলে দিয়েছি আজকে আমি যাব না। আমি তো বলেছি যে তুমি যাবে। এই চুপ কর বললাম। তুই তো বাংলায় ঠিকমতো পড়তে পারিস না, আবার ইংলিশ মিডিয়ামে পড়তে চাস। আরে বাদ দাও না, যেখানে পড়তে চায় পড়তে দাও। ওর তো একটা পছন্দ আছে। হ্যাঁ, সব সময় তো ওর কথাই চলে, তাই না? এটাও চলবে। এবার চুপ কর। এই শোন, এই গুড মর্নিং বল। আমি কখনো টিচারকেই গুড মর্নিং বলিনি, আর তোমাকে বলবো? পাগল কোথাকার। স্যার আসছে। গুড মর্নিং। আমার বোনকে মেরেছিস? ছাড় আমাকে। যে ব্যাট বল আমার সীতাকে আঘাত করেছে তা আমি আর চাই না। কে রে, তুই মিতার জন্য আমাদেরকে ছেড়ে ওই স্কুলে ভর্তি হয়েছিস, এখন নিজের পছন্দের ক্রিকেটও ছেড়ে দিবি? হ্যাঁ, তাহলে আজ থেকে আমরাও ক্রিকেট খেলবো না। হ্যাঁ, আরে এটা কি সকাল সকাল সব কাজ বাদ দিয়ে খেলা দেখছিস? কি করব মা, সব টাকা তো সিনেমার হিরো আর ক্রিকেটারদের কাছেই আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের মিতার জন্য এমন ছেলেই খুঁজে দেখিস। তাও ভালো, নিজের জন্য তো বলেনি। আমার মেয়ের স্বামী আর আমার জামাই হওয়ার জন্য তো এইটুকু গুণ থাকতেই হবে। একদম ঠিক আমি বলেছিস। ঠিকই বলি, মা। হ্যাঁ। দাদা, হ্যাঁ? আমি বড় হয়ে ক্রিকেটার হব। আরে তুমি তো আমার দাদু ভাই, যা খুশি তুমি তাই হবে। তুমি দেখো আমি আসছি।